ফুলকির কাণ্ড দেখে চমকে গেল সবাই। তাই বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিও দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে শালিনী রুদ্রকে বলছে, রুদ্রদা, ব্যাপারটা কিন্তু ভালো ঠেকছে না, তুমি না কদিন কদিন একটু গা ঢাকা দিয়ে থাকো। তখনই রুদ্র বলতে থাকে, দেখো শালিনী, আমার কথা না ভেবে না তুমি একটু কিছু করার কথা ভাবো, ঠিক আছে? তুমি একটু রোহিতের কাছে যাও, গিয়ে জানার চেষ্টা করো যে রোহিত কাকে কাকে সন্দেহ করছে। আর তাছাড়া নিজের জায়গাটাও না একটু তৈরি করার চেষ্টা করো। অনেক তো হলো। তখনই শালিনী বলতে থাকে, হ্যাঁ তা তো করবোই। তারপরেই দেখা যাবে রোহিত, অংশুমান, তমাল, পিয়াল ওরা কথা বলছিল। হঠাৎ করে রোহিত বলতে থাকে, তাই রুদ্র শুনতো। তখনই রুদ্র বলে, হ্যাঁ ভাই বল। তখন রোহিত বলতে থাকে, দেখ, কলকাতা তো তোর অনেক জানাশোনা আছে, তুই একটু খবর নেওয়ার চেষ্টা করতো যে লেইমা চানুকে কে কিডন্যাপ করেছিল আর কারাই বা কিডন্যাপ করেছিল। জানিস তো এই সবকিছুর পেছনে নাকি রাজাবাবু নামে একজন আছে, আর সেই নাকি এই সবকিছু ঘটিয়েছে। কিন্তু এই রাজাবাবু লেইমা চানুকেই বা কিডন্যাপ করলো কেন, আর ফুলকিকেই বা মারতে চায় কেন, সেটাই তো বুঝতে পারছি না কিছু। আসলে অংশুদা তো কলকাতায় তেমন কাউকে চিনে না, তাই তোকে বললাম আমি, তুই একটু খবর নে তো। তখনই রুদ্র মনে মনে বলতে থাকে, আমার আরেকটা নাম যে রাজাবাবু, সেটা তো ওরা জানে না। রাজাবাবু নাম পর্যন্ত পৌঁছে গেছে, না না, আমাকে সাবধান হতে হবে, না হলে তো আমি ধরা পড়ে যাব। আর ফুলকি দাসকে যে কেন মারতে চাইলে ভাই, সেটা তো তোরা বুঝবি না, সেটা আমি জানি কেন ওকে মারতে চাই আমি। ও যে অনেক কিছু জেনে ফেলেছে, ওর জন্য অনেক কিছুই করতে পারছি না আমি। তখনই রোহিত বলতে থাকে, কি রে রুদ্র, কি হলো, কিছু বল। তখনই রুদ্র বলতে থাকে, আসলে এতটা কিছু ঘটছে না যে আমি কিছুই মাথায় আনতে পারছি না, আমার মাথাটা পুরো গন্ডগোল হয়ে যাচ্ছে। কারাই বা এত কিছু করলো, কেনই করলো এত কিছু। ঠিক তখনই শালিনী বলতে থাকে, দেখো না, কোনো কিছু ব্যবস্থা করতে পারো কিনা তুমি, তোমার তো অনেক জানাশোনা আছে। তখনই সেখানে লাবু চলে আসে। লাবু আর ফুলকি আসলে লাবু বলতে থাকে, দেখ না ভাই, ও শুধু শুধু এত টেনশন করছে, অংশটা তো আছে, অংশমানদা তো সবকিছু তদন্ত করছে। তাহলে রুদ্র, তুমি কেন এতটা টেনশন করছো বলো তো? জানিস তো, আজকে সকালে দাড়িগুলো ছোট করতে গিয়ে এমন ভাবে লেজা চালিয়েছে না যে গালটাই কেটে গেছে, তাই দাড়িগুলো সব কেটে ফেলেই দিতে হলো। তখনই রোহিত বলতে থাকে, রুদ্র কি যে করিস না। তখন রুদ্র লাবুকে বলতে থাকে, আহ লাবু, তুমি কি যে বলো না, এসব কথা বাদ দাও না তুমি। তখন লাবু বলতে থাকে, একটু মাথা ঠান্ডা করো, সবাই যদি এরকম ভাবে উত্তেজিত হয়ে যাও তাহলে কি করে হবে। তখনই ফুলকি এসে বলতে থাকে, দিদি ভাই, সবাই তো অনেক টেনশনের মধ্যে আছে, চলো না একটু চা করে আনি। তখনই লাবু বলে, হ্যাঁ হ্যাঁ চল চল। তখনই অংশমান বলতে থাকে, ফুলকি, আমার অনেক কাজ রয়েছে, আমি আজকে যাই, আমার জন্য চা করো না। তখন ফুলকি বলে, ঠিক আছে দাদা ভাই। তারপরে ফুলকি আর লাবু চা করতে যায়। কিন্তু ফুলকি চা করতে গিয়েও যেন সে মাসির কথাই ভাবতে থাকে, আর মনে মনে বলতে থাকে, আমার কেন মাসিকে খুব চেনা চেনা লাগছে, কেন জানি না, আমার খুব তাকে পরিচিত মনে হয়েছে, তার হাঁটা চলা সবকিছু আমার আগে থেকে চেনা মনে হয়েছে। তোর ফুলকি দাস, কি যে সন্দেহ করিস না, এই সন্দেহের পোকাটা তোর মাথায় কেন যে এত ঘোরাঘুরি করে না, বুঝতে পারি না। মাকালি গো, তুমি এই মাথার পোকাটাকে আর জ্বালিও না, কি যে করবো পথ দেখাও তুমি। ঠিক তখনই লাবু চলে আসে, আর এসে বলতে থাকে, এই ফুলকি, কি হলো, চা তো হয়ে গেছে, দাঁড়াও আমি ঠেলে দিচ্ছি। ঠিক তখনই রুদ্র সেখানে চলে আসে, আর এসে বলতে থাকে, লাবু, সবার জন্য সিঙ্গারা, জিলাপি এগুলো নিয়ে আসবো নাকি? তখন লাবু বলে, আচ্ছা যাও, কিন্তু আগে একটু চা খেয়ে যাও। তখন রুদ্র বলে, হ্যাঁ চা তো খাবোই, তাহলে আমাকে দাও, আগে আমি একটু জল খাবো। এই বলে একটা বোতল থেকে জল খেতে থাকে রুদ্র। ঠিক তখনই ফুলকি এদিক ফিরতে গেলেই হঠাৎ করে দেখে রুদ্রর গালে সেই ব্যান্ডেজটা খুলে গেছে। তখন ফুলকি অবাক হয়ে দেখতে থাকে, আর মনে মনে বলতে থাকে, কি ব্যাপার, জামাইবাবুর গালে তো কোনো কাটা দাগ দেখছি না, কোনো কাটা তো নেই। তাহলে দিদিভাই যে বললো যে সকালে দাড়ি কাটতে গিয়ে গালটা কেটে গেছে, তাহলে কই কোনো কাটা দাগ তো নেই। হঠাৎ করে রুদ্র জল খাওয়া শেষ হলে ফুলকি দিকে তাকিয়ে দেখে ফুলকি অবাক হয়ে দেখছে। তখনই রুদ্র মনে মনে বলতে থাকে, কি ব্যাপার, ফুলকি আমার দিকে ওরকম ভাবে তাকিয়ে আছে কেন? তখনই রুদ্র গালে হাত দিয়ে দেখে ব্যান্ডেজটা খুলে গেছে। তখনই সাথে সাথে আবার লাগিয়ে দেয়, আর মনে মনে বলতে থাকে, এই রে, ফুলকি আবার দেখে ফেললো না তো সবটা, ও বুঝে ফেললো না তো। তখনই লাবু বলতে থাকে, নাও রুদ্র, চাটা হয়ে গেছে। তখন রুদ্র চায়ের কাপটা নিলেই লাবু বলতে থাকে, আমি একটু দেখে আসি তমাল পিয়াটা কোথায় গেল। ঠিক তখনই রুদ্র নিজেকে লুকানোর জন্য ফুলকির সামনে বলতে থাকে, না না লাবু, আমি চাটা পরে এসে খাবো, আগে বরঞ্চ জিলাপি আর সিঙ্গারা নিয়ে আসি। এই বলে চায়ের কাপটা রেখে রুদ্র ওখান থেকে চলে যায়। তখন ফুলকি বলতে থাকে, কি ব্যাপার, আমি কি ভুল দেখলাম তাহলে? আমি তো ঠিক স্পষ্ট দেখলাম যে গালে কোনো কাটা দাগ নেই। তখনই রোহিত আসে, আর এসে বলতে থাকে, ফুলকি, আমি একটু স্টোরে যাচ্ছি, তুমি চিন্তা করো না, আমি ঠিক ফিরে আসবো, বুঝেছো? তখনই ফুলকিকে দেখে অন্যমনস্ক। তখন রোহিত ফুলকিকে ধরে বলতে থাকে, কি হয়েছে ফুলকি? তখন ফুলকি বলে, স্যার, জামাইবাবুর গালে কোনো কাটা দাগ নেই। যা শুনে রোহিত পুরো চমকে যায়, বলতে থাকে, কি বলছো তুমি, কি বলতে চাও? তখনই ফুলকি বলতে থাকে, আমি দেখেছি, দিদিভাই বললো না যে গালটা নাকি কেটে গেছে দাড়ি কাটতে গিয়ে, মিথ্যে কথা, গালে কোনো কাটা দাগ নেই। যা শুনে রোহিত অবাক হয়ে যায়, আর বলতে থাকে, ফুলকি, তুমি প্লিজ এখন আর এগুলো নিয়ে ভেবো না, আমাদের অনেক বড় ব্যাপার নিয়ে ভাবতে হবে, ঠিক আছে? তুমি তাই এগুলো নিয়ে এখন ভাবা বন্ধ করো তো, এই মেয়েটাকে নিয়ে যে কি করবো না আমি। এই বলেই রোহিত ওখান থেকে চলে যায়।
আর এদিকে ফুলকি এগুলো নিয়ে ভাবতেই থাকে। তারপরেই দেখা যাবে ফুলকি ঘর গুছাচ্ছে আর এই কথাগুলো ভাবছে। তখনই ভোম্বলদা কল দেয়, কল দিয়ে বলতে থাকে, এই ফুলকি তুই কি ভুলে গেছিস সবকিছু? আজকে দিনে যে যাত্রাপালা হয় সেটাও ভুলে গেছিস? তখন ফুলকি বলে, ভোম্বলদা আসলে এত কিছু হচ্ছে না তাই মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। তখন ভোম্বল বলতে থাকে, তোর ড্রেসও কিন্তু রেডি, তুই সন্ধ্যার মধ্যে এখানে পৌঁছে যাবি, আর কিচ্ছু আমি শুনতে চাই না, বুঝেছিস? কোনো এক্সকিউজ শুনতে চাই না। এই বলে ভোম্বল ফোনটা কেটে দিলে ফুলকি বলতে থাকে, দেখছো কাণ্ড, আমার কোনো কথাই শুনলো না, আমার কোনো কথাই বলতে দিল না। তারপরে ফুলকি আবার কল দিতে থাকে। ওইদিকে ভোম্বলকে ফুলকি বান্ধবীরা জিজ্ঞাসা করতে থাকে, কি ব্যাপার ভোম্বলদা, ফুলকি আসবে তো? তখন ভোম্বলদা বলে, জানি না, কিছু বুঝতে পারছি না। তখনই ফুলকি কল দিলে ভোম্বল বলতে থাকে, না এখন ফোন ধরলেই নানান ভাবে বাহানা করতে থাকবে, ওই কিছুতেই ফোনটা রিসিভ করা যাবে না, তার থেকে ভালো ফোনটা রিসিভ করবো না। ওইদিকে ফুলকি বলতে থাকে, দেখেছো ফোনটাও রিসিভ করছে না, আমি কি করে যাব? তখনই ধানু আমার পিয়া চলে আসে আর এসে বলে, কি ব্যাপার ফুলকি, কি হয়েছে? তখন ফুলকি ওদেরকে সবটা খুলে বলে ধানু বলতে থাকে, ভালোই তো হয়েছে, এমন অবস্থা এর মধ্যে যাত্রাপালা করলে, হইচই করলে সেটা মন ভালো হয়ে যাবে, বুঝেছো? তখনই ফুলকি বলতে থাকে, দেখো তা তো কোনো সমস্যা নেই, কিন্তু স্যার, স্যার কি বলবে জানো? দেখো ফুলকি দাস, তুমি একজন বক্সার, তোমাকে কি যাত্রাপালা করা মানায়? তুমি এখন ট্রেনিং করবে, ট্রেনিং। ঠিক তখন এই কথা শুনে সবাই অবাক হয়ে যায় আর সবাই হাসতে থাকে। তারপরেই ফুলকি বলতে থাকে, এখন আমি কি করব? তখন আমার বলতে থাকে, পালাবে। ঠিক তখনই রোহিত চলে আসে আর এসে বলে, কে পালাবে, কিসের জন্য পালাবে? তখনই সবাই ভয় পেয়ে যায়। তখন ফুলকি বলে, না স্যার, আমি কিছু বলতে চাই। ফুলকি দাস আর পালাবে না। ফুলকি দাস সন্ধ্যাবেলা অশোকনগর যাবে যাত্রাপালা করতে। যা শুনে রোহিত পুরো রেগে যায়। আর ফুলকি যা বলেছিল তোমার পিয়ালকে সেটাই বলে রোহিত। তখন ফুলকি বলতে থাকে, দেখেছো আমি যেটা বলেছিলাম স্যার তো সেটাই বললো। তখন তোমার বলে, হ্যাঁ সেটাই তো বললো। তখন ফুলকি বলতে থাকে, স্যার আমি আগে লুকিয়ে গিয়ে নিজের মন মতো চলতাম, কিন্তু এবার ফুলকি দাস লুকিয়ে কিছু করবে না, আমি সবকিছু বলি করে করবো, ঠিক আছে, আমি যাবই। তখন রোহিত শুনে পুরো চমকে যায়। আর তখন ধানুরা বলতে থাকে, দাদা ভাই তুই কোনো চিন্তা করিস না, আমরা আছি তো সাথে, কিচ্ছু হবে না। তখন রোহিত বলে, এত বড় একটা দুর্ঘটনা হয়ে গেল, কি করে বল? তখন ধানু আমার পিয়াল বলতে থাকে, এই জন্যই তো অংশটা তো সবকিছু তদন্ত করছে, আর তাছাড়া এখন আজকে গেলে হইচই হবে, আনন্দ হবে, সবার মনও ভালো হয়ে যাবে। তারপরে দেখা যাবে রোহিত পারমিশন দেয়। ওইদিকে ভোম্বল বসে বসে চিন্তা করছে আর ভাবছে ফুলকিটা কখন আসবে। তখনই ফুলকি গিয়ে বলতে থাকে, ভোম্বল দা আমি চলে এসেছি। তখন ভোম্বল বলতে থাকে, আমার মাথার উপর থেকে যেন বোঝাটা নেমে গেল, বুঝেছিস, এমনিতে লোক কম, তুই না আসলে কি হতো না? তারপরে ফুলকি বলে, কি যে বলো না, আসবো না, কি বলো তুমি? তখনই ভোম্বল তোমার আর পিয়ালকে বলতে থাকে যে তোমরাও একটা রোজ করতে পারবে, বুঝেছো, তোমরাও আজকে যাত্রাপালায় আমাদের সাথে সাজবে। তখন তমাল আর পিয়াল বলতে থাকে, কি বলছে, আমরা কিছু বলতে পারি না। আর তমাল বলে, আমার স্ক্রিপ্ট মনে থাকে না, বুঝেছো? তখনই ফুলকি একটা লাঠি নিয়ে বলতে থাকে, এই তমাল দাদা, পিয়াল দাদা, তোমরাও আজকে সাজবে, বুঝেছো, মনে থাকে না মানে কি? তখনই লাঠি নিয়ে ওদেরকে শেখাতে থাকে আর চোখে একটা চশমা পরে নেয়, যা দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন ভোম্বল বলে, হয়েছে ফুলকি, তোর এত মাস্টারগিরি করতে হবে না, বুঝেছিস, ওরা এমনিতেই পেরে যাবে। তখনই ফুলকি মনে মনে বলতে থাকে, স্যার যদি আসতো কত ভালো হতো, শিব সাজতে পারতো। তারপরে দেখা যাবে রোহিত ধানুর সাথে কথা বলে আর বলে, তোরা কিন্তু দেখে রাখবি ফুলকিকে, ঠিক আছে, আর কোনো দরকার হলে আমাকে কল দিবি। ওইদিকে শালিনী সবটা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনে বলতে থাকে মনে মনে, সে ঠিকই বলেছে রুদ্রদা, ফুলকি সবটা ঘিরে রেখেছে রোহিতকে। তারপর রোহিত ফুলকি শালিনীকে দেখে অবাক হয়ে যায়। তখন বলে, কিছু বলবে? তখন শালিনী বলে, আসলে রোহিত, বাড়ির সবার মতো তুমিও কি মনে করছো যে ফুলকিকে গুন্ডারা আক্রমণ করেছিল বলে আমি খুশি হয়েছি? তখন রোহিত বলতে থাকে, তোমাকে এই কথা কে বলেছে, কেউ বলেছে কিছু? তখন শালিনী বলে, না আমার মনে হচ্ছে, নিজে থেকে বলছি। তখন রোহিত বলে, দেখো এসব কথা একদম ভেবো না, তুমি জানো ভালো করে যে তোমার প্রতি অন্যরকম একটা আমার টান আছে, তাই এসব কথা আমি কোনোদিনও মাথায় আনতে পারি না, আর কেউ আনবে না, ঠিক আছে? এখন আমার একটা মিটিং এ যেতে হবে মোহনাপুরে, তাই এখন বের হতে হবে। তখনই শালিনী বলতে থাকে, আসলে কোথায় যাবে তুমি? তখন রোহিত বলে, কেন? তখন শালিনী বলে, মোহনাপুরে আমারও যেতে হবে, তাই আমি রাস্তায় নামিয়ে দেবো। তখন রোহিত বলে, তুমি? তখন শালিনী বলে, হ্যাঁ তা হয় হবে, কিন্তু ফুলকি যদি পারমিশন দেয়। তখন রোহিত বলে, ফুলকি না করতেই পারে, তারপরও আমি কি শুনবো ওর কথা? তখন শালিনী বলে, তাহলে চলো, তোমার সাথে অনেকগুলো কথাও আছে। এই বলেই শালিনী রোহিতকে নিয়ে বেরিয়ে যায়। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।